এই ছবি দেখতে দেখতেই আসুন আরো একটি জায়গা ছবি আপনাদেরকে দেখায় চিড়িয়াখানা আমাদের প্রতিনিধি সেখানে রৌনক রয়েছেন সঙ্গে। কি ছবি রৌনক, বেলা দেড়টায় আমরা দেখছি চিড়িয়াখানা থেকে। দেখো একেবারেই 8:30 থেকে যে মানুষের ভিড় ছিল তা ক্রমশ বেড়েই চলেছে। 1:30টার সময় কিন্তু আরো ভিড় বেড়েছে, অর্থাৎ যত বেলা গড়াচ্ছে তত কিন্তু যারা মানুষরা রয়েছে তারা কিন্তু এই চিড়িয়াখানায় আসছেন দূর দূরান্ত থেকে। কারণ প্রত্যেক বছরই আমরা দেখি আসছেন দূর দূরান্ত থেকে, কারণ প্রত্যেক বছরই আমরা দেখি 25শে ডিসেম্বর কিন্তু একটা ফেস্টিভ মোড, তারা পিকনিক করতে এই চিড়িয়াখানাকেই বেছে নেয়। প্রথমে চিড়িয়াখানা, তারপরে এখান থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম বলো, ভিক্টোরিয়া, তারপরে কিন্তু তারা যে উদ্দেশ্যে। ঠিক এই বছরে একই চিত্র দেখা মিলল, কারণ সকাল থেকেই একেবারে কিন্তু মানুষ এই চিড়িয়াখানায় আসছেন। পশু দেখা তো রয়েছেই, তার পাশাপাশি নিজের মানুষের সঙ্গে চিড়িয়াখানার যে ফাঁকা মাঠ রয়েছে সেখানে একটা পিকনিক মোডের দেখা মিলছে। অর্থাৎ প্রত্যেক বছর যে চিত্র ধরা পড়ে সেই চিত্রই কিন্তু আজও ধরা পড়ছে। যত বেলা গড়াচ্ছে মানুষজন আসছেন, নিজেদের ফেস্টিভ মোড ভালোভাবে উপভোগ করছেন এবং একেবারে ক্রিসমাসের যে ফেস্টিভ্যালের আমেজ, সেই আমেজে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। রুমেলা, চিড়িয়াখানায় প্রত্যেক বছর আসি, তবে 25শে ডিসেম্বর আসিনি কখনো, এইবার প্রথম আসলাম আর কি। আজকে এখানে জাস্ট আমরা গোটা দিন কাটাবো, দেন আই উইল গো টু মাই হোম। আজকের দিনটা জাস্ট রিফ্রেশমেন্ট ফর পার্ক স্ট্রিট। একবার গেছিলাম, বাট এখানে যে মজাটা সেটা পার্ক স্ট্রিটে নেই। ইটস মাই ওপিনিয়ন। পরিবেশটা টোটালি ন্যাচারাল, সো মাচ গ্রিন, ইটস রিয়েলি সুদিং টু আওয়ার হার্ট। আজকে আমরা দার্জিলিং এ ক্রিসমাস সেলিব্রেশন করতে এসেছি। সবাইকে মেরি ক্রিসমাস। তো আমরা আজকে সকালে প্রথম সাইট সিন জুতেই এসেছি। আজকে থেকে হোয়াইট টাইগারের ডিসপ্লে শুরু হয়েছে, তো খুবই ভালো লাগলো, খুব পরিষ্কার করে আমরা দেখেছি। অসম্ভব ভালো লাগছে দেখে, খুবই সুন্দর। প্রত্যেকটা প্রাণী মিউজিয়াম অ্যান্ড যে অ্যানিমালস গুলো রয়েছে, ইনক্লুডিং হোয়াইট টাইগার, সাইবেরিয়ান টাইগার, এখানে হিমালয়ান উলফ, সবাই খুব তেজি, সব খুব সুন্দরভাবে সবাইকে সংরক্ষণ করা রয়েছে, মেনটেন করা রয়েছে। এবং কিছু পাহাড়ি রেয়ার স্পিসিস অফ বার্ডস যেগুলো দেখলাম, অ্যান্ড অ্যালং উইথ দ্য হিমালয়ান মিউজিয়াম। 25 ডিসেম্বর এই ক্রিসমাসে কেউ আর বাড়ি বসে থাকতে চান না, কিন্তু যারা বাড়িতে বসে রয়েছেন তাদের জন্য আমরা নিউজ 18 বাংলা পৌঁছে যাচ্ছি বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন প্রান্তে, যেখানে পিকনিকের দারুণ হই হুল্লোড়ের ছবি আমরা দেখাচ্ছি। তেমনই দেখাচ্ছি শহর কলকাতার বিভিন্ন প্রান্ত। চিড়িয়াখানার পর আপনাদের যে ছবি আমি দেখাচ্ছি, আমি যেখানে রয়েছি আমার ঠিক বাদিকেই রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। বিকেল 4টের পর চার্চ বন্ধ হয়ে যাবে, তাই সাধারণ মানুষের লম্বা লাইন এই মুহূর্তে চার্চমুখী। বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, ভিড় জমিয়েছেন। আর আমার ঠিক ডান দিকেই রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। সেই বিড়লা প্ল্যানেটোরিয়ামেও শো বেসিস যে চার্ট রয়েছে সেই অনুযায়ী মানুষ ভিড় করছেন। দুপুর 2টোর সময় একটা শো রয়েছে, তা দেখার জন্য উন্মুখ জনতা তারা এগিয়ে চলেছেন। এবং আরও একটা বিষয় দেখায় যে এই যে আমাদের শহর কলকাতার ঠিক এই পয়েন্টটা, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, এই চত্বরটায় এখানে যেহেতু প্রচুর মানুষের ভিড় হয়, তাই প্রচুর পুলিশও কিন্তু মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, আমরা দেখেছি গতকাল থেকেই। এবং পুলিশ কমিশনার নিজে তিনি পুরো বিষয়টা সরেজমিনে নজরে রেখেছেন এবং সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। একদিকে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, অন্যদিকে বিড়লা প্ল্যানেটোরিয়াম, এবং তার মাঝে পুলিশে ছয়লাভ, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ওই যে আপনাদেরকে বলছিলাম জেলার বিভিন্ন ছবি দেখাবো, পিকনিকের মজা। অনেকে যেতে পারেননি, অনেকে গিয়েছেন। যারা গিয়েছেন তারা কিভাবে মজা করছেন, কালিয়াগঞ্জের ছবিটা আপনাদের দেখায়। কালিয়াগঞ্জ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি মুক্তার রয়েছেন সঙ্গে। মুক্তার, পিকনিকে তুমি মুক্তারের সঙ্গে কথা বলবো, দেগঙ্গার ছবিও দেখাবো। দেগঙ্গায় আমাদের প্রতিনিধি জিয়াউল আলম পৌঁছে গিয়েছেন। জিয়াউল, পিকনিকের মজা দেগঙ্গায় কতটা সেখানকার মানুষ নিচ্ছে, আর তা দেখতে পেয়ে, সামনে থেকে দেখতে পেয়ে তোমার কতটা মন ফুরফুরে? দেখো রুমেলা, একেবারে বড়দিনের যে একেবারে উৎসবের আমেজ অবশ্যই বাঙালি, কিন্তু দেগঙ্গায় আমি রয়েছে এই মুহূর্তে একটি বিনোদন পার্ক বা আমার গ্রাম পার্কে। এখানে কিন্তু একেবারে চেটে পুটে বাঙালি কিন্তু উপভোগ করছে। তুমি একটু ক্যামেরা পার্সনকে বলবো, তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু দূরদূরান্তে এসছেন শুধুমাত্র এই দেগঙ্গার যে বিনোদন পার্ক। এখানে বাচ্চাদের সঙ্গে, বাচ্চারা তো খেলাধুলো করছেই, এবং প্রচুর মানুষ তারাও কিন্তু এসছেন। পিকনিক, চড়ুইভাতি যাই বলুন, সবই কিন্তু চেটে পুটে হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন দর্শনার্থী রয়েছেন। কোথা থেকে এসছেন? দত্তপুকুর থেকে। এই একটা পিকনিকের আমেজ কি একেবারে চেটে পুটে উপভোগ করছেন? কি পরিবারকে নিয়ে এসছেন? হ্যাঁ, সবাইকে নিয়েছি, পরিবারকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। আপনি কোথা থেকে এসছেন? দত্তপুকুর থেকে এসেছি। কি একেবারে পিকনিকের তো একটা আমেজ। হ্যাঁ, পিকনিকের জন্য আনন্দ করে এসেছে, খুব সুন্দর।
ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে এসেছি, সব ফ্যামিলি মিলে এসেছি। আমরা সবাই মিলে এসেছি, আগেও এসেছি, আবার এসেছি। আগামী দিনে আবার আমাদের এমনিতে প্রোগ্রাম আছে 29 তারিখে প্রোগ্রাম আছে, আসবো 29 জানুয়ারি প্রোগ্রাম আছে। ভালো লেগেছে, বাচ্চা কাচ্চা আসছে, খুবই ভালো লাগছে আর কি। একেবারে দেখো, একেবারে কচি কাঁচা ছোট্ট একটা পুচো এখানে রয়েছে, সেও কিন্তু দোল খাচ্ছে, তার আত্মীয় সঙ্গে এসছেন। কোথা থেকে এসছো বাবা? দত্তপুকুর থেকে এসছো। কি করছো? আনন্দ হচ্ছে? পিকনিক করতে এসছো? হ্যাঁ, আনন্দ হচ্ছে, তাই তো? তুমি বুঝতে পারছো রুমেলা, তুমি দেখতেই পাচ্ছ একেবারে চেটে পুটে কিন্তু বাঙালি, এমনি একটু মেঘলা ওয়েদার, সঙ্গে বড়দিনের একটা ছুটির আমেজ, ফলে পিকনিকের স্পট বা ফলে চড়ুই ভাতি সবই একসঙ্গে হচ্ছে। আসলে আনন্দে মজে থাকতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, সেরকম আনন্দে মজে থাকা মুখগুলো এখানে দেখতে পাচ্ছি। হাতে চায়ের কাপ, শীত তো ততটা নেই, কিন্তু চায়ের কাপে চুমুক দিয়ে সেই উষ্ণতাটুকু পাওয়ার চেষ্টা, নাকি? হ্যাঁ হ্যাঁ। কি দেখতে আসা? সেন্ট পলস ক্যাথেড্রাল না বিড়লা প্ল্যানেটোরিয়াম? দুটোই দেখবো, দুটোই দেখার ইচ্ছা আছে। কোনোটাই এখনো দেখা হয়নি? এই জাস্ট এলাম, খাবো, লাঞ্চ করব, দিয়ে একটু দেখবো, ঘুরে নেবো, তারপর বাড়ি চলে যাবো। বলছি যে এই হাতের গোলাপটা মানে কি মানে কিনেছেন নাকি কেউ দিয়েছে কিনে? ইনি দিয়েছেন? হ্যাঁ, ইনি বিশেষ বন্ধু? বিশেষ বন্ধুর থেকে বড়দিনে এটা কি বড় প্রাপ্তি? হ্যাঁ, গিফট, স্যান্টা থেকে গিফট পাওয়া। ও, রিয়েল লাইফ স্যান্টা। তাহলে এই রিয়েল লাইফ স্যান্টা হয়ে আর কি কি উপহার দেওয়ার প্ল্যান রয়েছে আজ সারাদিন? অনেক কিছু আছে, সেগুলো কি বলা যাবে না? না, এটা পার্সোনাল। বাড়ির চাপ আছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। এনিওয়ে, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। যে ছবি আমরা দেখছি, হাতে গোলাপ ফুল আর মুখে চওড়া হাসি, বিশেষ মানুষের সঙ্গে সময় কাটানো, এটাই তো বড়দিনের বড় মজা। ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গার, আরো বেশ কিছু ছবি আপনাদেরকে দেখাবো মিরিকের ছবি। সমতল থেকে সোজা চলে যাই পাহাড়ের দুধিয়া একটা দারুণ পিকনিক স্পট। সেই পিকনিক স্পটে একদিকে বয়ে যাচ্ছে নদী, অন্যদিকে একটা পাহাড়ি দৃশ্য, সেখানে কিভাবে পিকনিক জমজমাট। আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। দেখো, একেবারেই সামনেই পাহাড় এবং পাশ দিয়ে বয়ে গিয়েছে বালাসোর নদী। তোমাকে যদি আমি ছবিটা দেখাই, যে দেখতে পাবে যে বিভিন্ন পর্যটকের ঢল কিন্তু ইতিমধ্যে এই বালাসোর নদীর তীরে দুধিয়া স্পটে রয়েছে। বিভিন্ন জায়গায় হরেক রকমের রান্না চলছে, তেমনি চলছে দেদার আনন্দ। তুমি যদি একটু ছবিটা আমি দেখাচ্ছি বলি আমাদের ক্যামেরা পার্সনকে, এক জায়গায় দেখছো যে পিকনিক, তারা কিন্তু অবশ্যই এসেছেন এবং রান্না করছেন, এবং বিভিন্ন জায়গায় ছবিটা যদি আমি দেখাই, যে প্রত্যেক জায়গায় কিন্তু মানুষের ঢল। একটাই কারণ, তুমি জানো যে বড়দিনের আনন্দ, এবং সেই বড়দিনের আনন্দ যাতে ছুটিয়ে আনন্দ নেওয়া যায়, সেই মতোই কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে। একদিকে পাহাড়ি সৌন্দর্য, অন্যদিকে এই পাশ দিয়ে বয়ে যাওয়া বালাসোর নদী, এই নদীতেই কিন্তু আনন্দ করছেন তারা। নতুন বছরের আগে বড়দিনের এই শেষ মুহূর্তকে যাতে কাটিয়ে ফেলতে পারে, সেই জন্যই কিন্তু আনন্দের ছবি। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো বিভিন্ন জায়গায় ছবিটা দেখানোর জন্য, এবং বিভিন্ন জায়গার যারা দর্শনার্থীরা তারা কিন্তু এখানে আসছেন, ছবি তুলছেন, আনন্দ করছেন। একটু দিদিকে বলবো কথা বলার জন্য। দিদি, কোথা থেকে এসছেন? দিদি, হ্যাঁ, কোথা থেকে এসছেন? কি কি রান্না হচ্ছে? ভারতনগর থেকে এসেছি আমরা ফ্যামিলির সাথে। এখানে ওই যে দিদি মাছের ঝোল করছে, মাংস করছে, ভাত হবে। এখন তো দেখা গেল শুধু ফুলকপি রান্নাটুকু হলো, আর কি কি হবে? মাছ হবে, মাংস হবে, মিষ্টি। কেক কাটার কিছু? কেক কাটা হয়ে গেছে। কেক কাটা হয়ে গেছে, খাওয়া হয়েছে কেক? হ্যাঁ, হয়েছে। সান্তা ক্লজ তো আসেনি, ছোট ছোট বাচ্চা আছে। ছবি তোলা হয়েছে। দেখো, একেবারে ছবি তোলা হয়েছে, মাছ ভাজা হয়েছে, মাংস হবে। এবং তার আগে তুমি ছবিটা দেখলে যে ইতিমধ্যে ফুলকপির তরকারি কিন্তু অলরেডি রেডি, আর কিছু পরিপাটি হবে, তারপরেই কিন্তু একবারে শেষমেশ খাওয়া দাওয়া, এবং তারপরে ছুটি আনন্দ। তুমি আমার পেছন দিকে দেখতেই পাচ্ছ ছবিটা, যে কিভাবে মানুষের ঢল, তারা কিন্তু আসছেন, এবং এই যে দুধিয়ার স্পট, এই পিকনিক স্পটটি কিন্তু ছুটিয়ে আনন্দ মজা নিচ্ছেন। এবং অনেক দর্শনার্থীদের তুমি দেখতে পাচ্ছ, যারা কিন্তু এই বালাসোর নদীর তীরে কিন্তু তারা স্নানে একদম এই ঠান্ডা পাহাড়ি জল, সেই পাহাড়ি জলে একবার ঠান্ডা মজায় কিন্তু নিতে আনন্দ নিচ্ছেন। এবং বিভিন্ন জায়গায় কিন্তু শেষ মুহূর্তে রান্না হচ্ছে। তুমি জানো, পাহাড় যেখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে, এবং সন্ধ্যা নামা
নেমার আগে যাতে নিজেদের যে আজকের পিকনিক সেই পিকনিক যাতে সেরে ফেলা যায় সেদিকেও কিন্তু তৎপর রয়েছে এখানে। এবং আমি দেখাবো যে ধীরে ধীরে কিন্তু এত সুন্দর একটা স্পট, সেখানে বছরের যে কোনো সময় গেলেই মন ভালো হয়ে যাবে। আর যদি বিশেষ দিন মানে বড় দিনে যদি যাওয়া যায় তাহলে পিকনিক এবং হই হুল্লোড় আরো যে সেই মজাটাকে দ্বিগুণ করে দেবে তার বলার অপেক্ষা রাখে না। আমি আরো একবার বরং এই ছবিটা দেখাই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। একদিকে সেন্ট পলস ক্যাথিড্রাল ঠিক বিকেল 4টায় যা বন্ধ হয়ে যাবে, আর অন্যদিকে বিড়লা প্ল্যানেটোরিয়াম সাজুগুজু করে সকলেই একেবারে হাজির। যারা হাত নাড়ছেন আমরা দেখি একটু তাদের সঙ্গে কথা বলে যে এই মুহূর্তে তো সেন্ট পলস ক্যাথিড্রাল মুখী, কিন্তু এরপর কি প্ল্যান রয়েছে? बोलो प्लान बोलो, कोথায় যাবে? अभी तो हम लोग चर्च ही जा रहे हैं। चर्च के बाद पार्क स्ट्रीट थोड़ा घूमने का हम लोग का प्रोग्राम है। उसके बाद देखते हैं जैसा टाइम रहेगा वैसा हम लोग प्रोग्राम करेंगे। हाँ, लंच का भी प्लान? हाँ हाँ, लंच तो करने ही, लंच तो करना ही है। आज तो फैमिली के साथ निकले ना, फिर तो टाइम मिलता नहीं, सभी अपने अपने काम में ही व्यस्त रहते हैं। বড় কথা এটাই যে প্রত্যেকে অনেকের সঙ্গেই কথা বলছি যখন তারা বলছেন যে হয়তো আমি একা বেরোই, হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে বেরোই, কিন্তু বড়দিনে পরিবারের সঙ্গে বেরোনো এটা খুব একটা হয় না। ছুটির দিন এবং পরিবারকে সঙ্গে নিয়ে সকলেই বেরিয়ে পড়েছেন। সেই কারণে আরো একবার আমি লাইনটা দেখাবো। আমি যখন থেকে এসেছি এই লাইনটা ক্রমশ দীর্ঘ হচ্ছে, তার কারণ বিকেল 4টে পর্যন্তই সময় রয়েছে, তারপরে চার্চ বন্ধ হয়ে যাবে। তার মধ্যেই আমরা দেখছি এখানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, এবং যারা যাচ্ছেন এখানে কেউ কেউ মোমবাতি কিনছেন, কেউ কেউ হাতে ফুল নিচ্ছেন, নিয়ে চার্চে যাচ্ছেন তারা। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি। কালিয়াগঞ্জের ছবি আপনাদের দেখাবো বলেছিলাম, আসলে পিকনিক থেকে কিছুতেই বেরোনো যায় না, বিশ্বাস করুন এই বড়দিনে। পিকনিকের ছবিটা কি বড়দিনে কালিয়াগঞ্জে আমাদের প্রতিনিধি মোক্তার রয়েছেন সঙ্গে। মোক্তার, শহর কলকাতায় এতটুকু ঠান্ডা নেই, মানে যেটা এক্সপেক্ট করা যায় বড়দিনে। গত 10 বছরে নাকি সব থেকে উষ্ণতম বড়দিন। কালিয়াগঞ্জে কি শীত কিছুটা উপভোগ্য? মানে পিকনিকে মানুষ কতটা এনজয় করছেন এই ওয়েদারে? কথা বলার চেষ্টা করব, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের পিকনিকে মেতে কালিয়াগঞ্জের রাধিকাপুর পিকনিক স্পট। সকাল থেকে খাওয়া দাওয়া দেদার হুল্লোড়। আজকে তো বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, তো আমরা বড়দিনটাকে একটা হলিডে হিসেবে পালন করছি। ভীষণ আনন্দ, আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছি, সারাদিনটা এভাবেই কাটাবো। হ্যাঁ, আমরা প্রত্যেকবারই আসি 25শে ডিসেম্বর, কিন্তু তার টিকিটিও ছোঁয়া যায়নি, তাকে দেখাও যাচ্ছে না। কার কথা বলছি? জিনাতের কথা। জিনাত আমার নয়, এতদিনে আপনারা জেনে গিয়েছেন। জিনাত বাঘিনী, পুরুলিয়ার বান্দোয়ান কাঁপিয়ে বেড়াচ্ছে এই বাঘিনী। রাহামদা গ্রাম, সেখানে ভয়ে কাঁটা সাধারণ মানুষ। এই যে বড়দিনের মজা, প্রত্যেকেই তো নিজের নিজের মতো করে করতে চায়, কিন্তু না, তাদের মধ্যে কোনো আনন্দ নেই। আর দিন পেরিয়ে অদা খেয়ে যাচ্ছে সে, কিন্তু বন দপ্তরের পাতা টোপে সে ফিরেও দেখছে না, ছুঁয়েও দেখছে না সেই টোপ। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্পণ, লেটেস্ট কি আপডেট জিনাতের অবস্থান? দেখো, এখনো পর্যন্ত ব্রিফিং করা হয়নি বন দপ্তরের তরফ থেকে, তবে সিসিএফ যিনি মুখ্য বনপাল রয়েছেন তিনি যেটা জানাচ্ছেন, যে রাস্তায় জিনাত এসেছিল সেই রাস্তার দিকেই সে অগ্রসর হতে পারে। এবং আজকে যে পাহাড়গুলিতে মূলত নজর ছিল, তা সেই পাহাড়গুলিতেই থেকে জিনাতের অবস্থান ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ রাহামদা গ্রাম এবং যে রাহামদা গ্রামের পাশে যে জঙ্গল, সেই জঙ্গল এবং তার সঙ্গে পাশাপাশি বেশ কয়েকটি বনাঞ্চলের উপর থেকে যে এসেছিল বেলপাহাড়ি কাকড়াঝোড়, সেই এলাকার দিকেই সে অগ্রসর হচ্ছে। এবং তারা যেটা মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা, গতকাল রাহামদা গ্রামে আসার পরেই সে তার দিক পরিবর্তন, অর্থাৎ সে যে উত্তরমুখী হয়ে আসছিল সেটা সে পরিবর্তন করেছে, অর্থাৎ শিমলিপালের দিকে সে ফিরতে পারে। ইতিমধ্যেই যে ভিডিও কলারের যে লোকেশন, সেই লোকেশন ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। ভোরের পর থেকে তার লোকেশন সেইভাবে পাওয়া যায়নি, আর সেই কারণেই মনে করা হচ্ছে যে শিমলিপালের দিকেই এই জিনাত সে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। এবং এলাকার যে রাহামদা গ্রাম সহ যে পাহাড় এবং জঙ্গল ঘেঁষা যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের মানুষজন তারা চাইছেন যে জঙ্গলে ফিরে যাক জিনাত এবং তাদের জঙ্গল বাঘমুক্ত হোক।
ওই রায়কা পাহাড়ের ওই সাইড দিয়ে ও যেদিক দিয়ে এসেছিল ওই দিকেই মুভমেন্টটা আছে। আমরা ওই দিকে আজকে আবার সেট আপ রেডি করছি। লোকজন চলে গেছে না ঝাড়খণ্ডের মেদিনীপুরের দিকে। আচ্ছা, মানে যে রাস্তা দিয়ে এসেছিল হ্যাঁ, ওর আশেপাশ দিয়েই ও আস্তে আস্তে ওই দিন পেছনের দিকে যাচ্ছে। ওই যে বললাম বন দপ্তরের পাতা যে টোপ তাতে তা ছুঁয়েও দেখছে না এই বাঘিনী জিনাত। অন্যদিকে পর পর গ্রাম থেকে ছাগল খেয়ে যাচ্ছে সে, আর আতঙ্কে কাঁটা রাহান্দা গ্রাম। আজকে কি কেউ গিয়েছে জঙ্গলে? না না, যায় না। তাহলে ওই ভয়ে কে যাবে জঙ্গলে? যাবো কই? না, যাবো না। আর তাহলে ওই ছাগল গরুগুলো কি খাবে? কি আর খাবে? ও মাঠ দিকে খাবে, বনে তো বাঘ আছে, কোথায় তাহলে চড়াবো? এদের খাবারের জন্য কি আপনার ওই তো ঘাস পাতা আনতে হবে? কোথা থেকে আনবো? পালা গুলো বনে থেকেই তো আনি। বনে যেতে দিচ্ছে না? না, যেতে হবে, ঢুকতে হবে না বনে বলছে। কারা বলছে? ওর যারা এসেছে ওই ফরেস্টার গুলো। কালকে তো অনেকগুলো ছাগল মেরে দিয়ে। অনেকগুলো আছে তো আরো বনে ছাগল গুলো আছে, বেঁচে মরে গেছে মনে হয়। আজকে অবস্থা খারাপ, বনেতে আছে তো, রাতের ডাক শুনেছি। কত রাতে? তো ওই 12টা-1টার দিকে। এখন বেশি ভয় লাগছে? হ্যাঁ, এখন ভয় লাগছে। আচ্ছা, তো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে তো আমাদের পুকুরি সামনে, সেটা একটু পাঁচ পাওয়া যাচ্ছে, সেটার জন্য আমরা তোমাকে বলা হচ্ছে। নেট দিয়ে ঘোরা হয়েছে, মানে একটু দিয়েছি এই সাইডটা, মানে এদিকটা বাকি ছিল, এই সাইডটাই নামিয়েছি।